তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কিছু আরও সূত্র আছে যেটা 46 নম্বরে আছে, যেমন একাডেমিক সাবজেক্ট বা বুক, ম্যাগাজিন, নিউজ পেপার, মুভি, অর্গানাইজেশন, গেমস বা ডিজিজ এবং কান্ট্রি এর নামে পর ভার্ব এস সিঙ্গুলার ফর্ম হয়। অর্থাৎ কোনো কিছু, কোনো বইয়ের নাম, সাবজেক্ট, ম্যাগাজিন, পত্রিকা, মুভির নাম, সংস্থার নাম, খেলার নাম, রোগের নাম বা দেশের নাম দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু কী হবে, সিঙ্গুলার হবে। এগুলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়েছি, ওইখানে আপনারা দেখে নিতে পারেন। 47 নম্বর বলতেছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হেয়ার অ্যান্ড দেয়ার দ্বারা বাক্য শুরু হলে ভার্বের পর সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব এস সিঙ্গুলার ফর্ম, প্লুরাল থাকলে প্লুরাল ফর্ম। আচ্ছা, খেয়াল করে দেখেন, হেয়ার বা দেয়ার যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে তাহলে এরপরে ভার্ব আমরা ইজ দেবো না আর দেবো, সেটা ভার্বের পরের টরফে দেখব। দেখুন পরে দেখেন ভার্বের পরে আছে টু বয়েজ, দুজন, তাই আর দিছি। দ্যাট ইজ এ প্রাইমারি স্কুল, দেখুন এখানে দেয়ারের পরে আমরা ভার্ব কি ইজ দেবো না আর দেবো সেটা বোঝার জন্য যে ভার্বের পরে যেটা আছে দেখেন এ প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল, তাই আমরা ইজ দিছি। অর্থাৎ হেয়ার দেয়ার থাকলে আমরা পরে কি ভার্ব ইজ না আর দিব, সেটা আমরা ভার্বের পরে যে শব্দগুলো থাকবে এটার উপরে দেখে আমরা ব্যবহার করব। 48 নম্বর যদি আমরা খেয়াল করে দেখি যে সাধারণত নান অফ প্লাস আনকাউন্টেবল নাউনের পর ভার্ব এস সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয় এবং নান অফ প্লুরাল নাউনের পর ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করা। আচ্ছা, সোজা কথা আছে, যদি নান অফ থাকে তাহলে এরপর আমরা যদি খেয়াল করে দেখি যে শব্দটা দেখব, যে শব্দটা যদি গণনা করা না যায় তাহলে ভার্ব হইবে একটা, মানে সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয় তাহলে আমরা অবশ্যই ভার্ব প্লুরাল দেব। 49 বলতেছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট ওয়ান হলে পরবর্তী পসেসিভ প্রোনাউনটি ওয়ান্সে হয়। অর্থাৎ আমরা এটা ট্যাগ কোয়েশনে পড়েছি, আমরা নবম দশম শ্রেণীতে সাবজেক্ট যদি ওয়ান থাকে তাহলে ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে সাবজেক্ট ওয়ানে নিতে হয়, আর ছেলে থাকলে হি নিতে হয়, মেয়ে থাকলে সি নিতে হয়। এখানে বলছে যে ওয়ানের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে অবজেক্ট কি, অবজেক্টও কিন্তু ওয়ান, তাহলে পসেসিভ কি, যেমন আমরা জানি হি, হিম, হিজ, আই, মি, মাই হচ্ছে পসেসিভ, তাহলে ওয়ানের পসেসিভ কি, ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ান্স, উপরে কমা দেয়া আছে। 50 বলতেছে ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য এর পরবর্তী নাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। এগুলো পরে যদি আমরা কোনো একটা নাউন দিই তাহলে সেটা প্লুরাল কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। এগুলো নিয়ে বিস্তারিত আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা একটা ভিডিও আছে, ওইটা আমরা এখানে আলোচনা করেছি অনেক। নিম্নলিখিত কালেক্টিভ নাউন দ্বারা সমষ্টি ইউনিট বোঝালে ভার্ব এস সিঙ্গুলার ফর্ম হয়, সমষ্টির মধ্যে বিভক্তি বোঝালে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ এগুলো দ্বারা যদি সমষ্টি বোঝাই তাহলে আমরা ভার্ব সিঙ্গুলার দেবো, আর সমষ্টি না বোঝালে আমরা ভার্ব প্লুরাল দেবো। মানে কি, আমরা এখানে যে জিনিসটা আমরা বেশি উদাহরণ দেওয়া থাকে সেটা হচ্ছে জুরি নিয়ে আমাদেরকে আলোচনা করে বেশি। যেমন দ্য জুরি ইজ থিঙ্কিং অফ দ্য অপিনিয়ন, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। প্রথমটা বলতেছে যে সবাই মিলে একটা সিদ্ধান্ত চিন্তা করতেছে, একটা সিদ্ধান্ত নিব, আর পরেরটা বলতেছে কি দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, মানে তারা সিদ্ধান্ত তারা কী হচ্ছে ভাগাভাগি করে নিছে, মানে ভাগ করে ফেলছে। তাহলে বোঝা যায়, প্রথমটা বোঝা যায় যে তারা একই সিদ্ধান্ত নিবে, তাই ভার্ব ইজ দিছে। পরেরটা দেখা যায় দে আর ডিভাইডেড, মানে ভাগ হয়েছে, আলাদা হয়ে গেছে, তার মানে কি সিদ্ধান্ত আলাদা আলাদা দিবে, তাহলে এক না, সমষ্টি না, তাহলে আমরা এখানে ভার্ব কী দেবো, আর দিব, সেটা এখানে বলছে। 52 বলতেছে যে দুইটির মধ্যে কোনটি নয়, এরও বুঝালে আমরা নাইদার নর ব্যবহার করা হয় সেন্টেন্সে, যে দুইটার মধ্যে কোনটাই আমরা নিলাম না। বললাম যে নাইদার কামাল নর জামাল গো টু স্কুল, মানে জামাল আর কামাল কেউ স্কুলে যায় নাই। 53 নম্বর বলতেছে যে লাইক এর পর ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি বসে, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। লাইকের পরে আরেকটা যদি পরে যদি আরেকটা ভার্ব থাকে সেখানে টু প্লাস ভার্ব দেবো না, আইএনজি দেবো। 54 বলতেছে দো অল দো যদি থাকে যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে এন বাট সো ইত্যাদি হয় না, দো অল দো থাকলে সেখানে এন বাট সো ব্যবহার করা হয় না। 55 বলতেছে নেগেটিভ স্টেটমেন্টের সময় নেগেটিভ এগ্রিমেন্ট ভার্ব প্রকাশ করে নাইদারের পর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট ব্যবহার করা হয়। বলতেছে যে নাইদারের পরে আমরা কি করতে পারি, যে অক্সিলারি ভার্ব দিতে পারি, তারপর সাবজেক্ট দিতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট ভার্ব প্রকাশ করা, অর্থাৎ যদি আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। 56 বলতেছে যে কম্পারেটিভের পূর্বে ভেরি নয় মাছ ব্যবহার করা হয়, তবে পজিটিভের পূর্বে ভেরি ব্যবহার করে। মানে কি, আমরা জানি যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যেন নবম দশম ইন্টারমিডিয়েটে পড়েছি, সেটা হচ্ছে কি যে আমরা কম্পারেটিভ ক্ষেত্রে আমরা মাছ অথবা মুর ব্যবহার করি, আর সুপারলেটিভের ক্ষেত্রে কী ব্যবহার করি, মোস্ট ব্যবহার করি। ওইটা বলতেছে কম্পারেটিভে আমরা বেরি ব্যবহার করবো না, মাছ ব্যবহার করবো, আর পজিটিভের ক্ষেত্রে আমরা বেরি ব্যবহার করতে পারি। 57 বলতেছে ব্যক্তির ক্ষেত্রে আদার্স হয় কিন্তু বস্তুর ক্ষেত্রে প্লুরাল নাউনের পূর্বে আদার বসাতে হয়। অর্থাৎ ব্যক্তি হলে আদার্স আর এস থাকবে, আর বস্তু হলে আদার হবে। 58 বলতেছে মনের অবস্থা বা মুড বুঝাতে স্পিরিটস হয়। 59 বলতেছে কাউকে কোনো নামে ডাকা হলে কল ব্যবহার করা হয়। 60 নম্বর বলতেছে সত্য কথা অর্থে টেল নয় স্পিক ব্যবহার করবে, তবে মিথ্যা কথা হলে আমরা টেল ব্যবহার করি। যেমন ইউ টেল এ লাই, তুমি মিথ্যা কথা বলতেছো, আর সত্য কথা বলে ইউ স্পিক দ্য ট্রুথ, তুমি সত্য কথা বলতে, তাহলে সত্য কথা বলে স্পিক, মিথ্যা বলে টেল বলবো। দুইটা অর্থ বলা কিন্তু।
61 নম্বর বলতেছে যে প্রার্থনা বোঝাতে সে ব্যবহার করব। 62 বলছে রিগার্ডের পরে অ্যাজ বসে কিন্তু কনসিডারের পরে অ্যাজ বসে না। 63 বলতেছে নো, লার্ন, টিচ এরপর হাউ প্লাস ইনফিনিটিভ বসে, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাপেন, ইস্যু, বিলং, কম্প্রাইজ, ডাই, অ্যাপিয়ার, ডিসপেয়ার, কজ, অ্যালাউড, অকার এগুলো সাধারণত প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয় না। 65 বলতেছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মেক, ফিল, হেয়ার, সি, লেট, বার্ড, বিড, নিড, বিহোল্ড, ওয়াচ ইত্যাদি বার্বগুলো পরে ইনফিনিটিভের ক্ষেত্রে টু উজ্জ্বল থাকে, মানে টু বসে না। সেটা বলছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা টু না দিলে হয়, যেমন আই হ্যাভ নেভার হার্ড বুবি, আর টু সিং না দিয়ে শুধু সিং দিলে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা তো জানি পাশাপাশি এখানে হিয়ার্ড একটা বার্ব আর সিং একটা বার্ব, পাশাপাশি দুইটা বার্ব থাকলে সে বার্বের সাথে আইএনজি বা টু ব্যবহার করতে হয়। এখানে বলতেছে যে এই শব্দগুলো যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে মেক, ফিল, হেয়ার, সি, তাহলে আমরা টু না দিলে হবে, আইএনজি না দিলে হবে। 66 বলতেছে যে হুল অর্থ সমগ্র বোঝায়, তাই এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা হয় না। হুল দিয়ে প্রত্যেককে বোঝালে এর পূর্বে দা বসে বলতেছে। 68 বলতেছে নম্বর বোঝাতে সিঙ্গুলার হলে মার্ক এবং প্লুরাল হলে মার্কস হয়। নম্বর বোঝাতে সিঙ্গুলার হলে মার্ক দিব আর প্লুরাল হলে মার্কস ব্যবহার করব। যেমন হি হ্যাজ অবটেন ফুল মার্ক, তাহলে হি হ্যাজ অবটেন ফুল মার্কস। 69 বলতেছে কমপ্লেক্স সেন্টেন্সে বিকজের পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করব। হ্যাঁ, আমরা জানি বিকজ অফ বা বিকজ আমরা না দিয়ে সো দ্যাট ব্যবহার করব কমপ্লেক্স। এটা নবম দশমে আমরা পড়েছি কমপ্লিটিং সেন্টেন্স এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পড়েছি। 70 নম্বর হচ্ছে কারো কাছে কোনো কিছু ব্যাখ্যা দেওয়া বোঝাতে এক্সপ্লেইন সামথিং টু সামওয়ান। বিল্ডিংয়ের উপরতলা বোঝাতে আপস্টেয়ার এবং ডাউন স্টেয়ার, উপরতলা হলে আর নিচের তলা যদি হয়, উপরতলা হলে আমরা আপস্টেয়ার আর নিচের তলা হলে আমরা ডাউন স্টেয়ার ব্যবহার করব। বস্তু ঝুলিয়ে রাখা বোঝালে হ্যাং, হাং হবে, আর কাউরে ঝুলাইয়া ফাঁসি দিলে হ্যাংড হবে। 73 নম্বর বলছে কোনো কিছু করতে অস্বীকার করা বোঝাতে রিফিউজ ব্যবহার করা হয়। সত্যকে অস্বীকার করা হলে ডিনাই। কোনো কিছু করতে অস্বীকার হলে রিফিউজ আর সত্যকে অস্বীকার করলে ডিনাই। পূর্ব থেকে ছিল এমন কিছু পাওয়ার ক্ষেত্রে ডিসকভার এবং নতুন কিছু উদ্ভাবনের ক্ষেত্রে ইনভেন্ট। মানে কি পৃথিবীতে কোনো একটা জিনিস ছিল যেটা আমরা খুঁজে বার করছি সেটা হবে ডিসকভার, আর কোনো পৃথিবীতে কিছু ছিল না আমরা নিজেরা বানাইছি আবিষ্কার করছি সেটা হচ্ছে ইনভেন্ট। মানে হচ্ছে যদি আপনি কোনো যদি দেখেন যে কোনো একটা জিনিস আপনি আবিষ্কার করছেন যেগুলো পৃথিবীতে ছিল না সেটা হচ্ছে ইনভেন্ট। কিন্তু আপনি মনে করেন যে কী করলেন যে ধরেন আপনি চিতাবাঘ একটা খুঁজে বের করলেন যে চিতাবাঘ সচরাচর পাওয়া যায় না, সেটা ক্ষেত্রে হবে ডিসকভার, কারণ চিতাবাঘটা তো আপনি বানান নাই। যেমন কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, তাহলে সেটা হবে ডিসকভার, ইনভেন্ট হবে না, কেন সে আবিষ্কার করছে, আগে ছিল আমরা পাই নাই এখন খুঁজে বের করছি, ডিসকভার। আর কিন্তু কোনো কিছু যদি আমরা পৃথিবীতে না থাকে তো আমরা যদি নিজেরা বানান লাগে তাহলে ইনভেন্ট। পাগল হয়ে যাওয়া বুঝতে গো ক্রেজি বা গো ম্যাড ব্যবহার করা যেতে পারে। হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড এদের পূর্বে প্রিপোজিশন টু বসে না, তাহলে হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড এগুলো পূর্বে প্রিপোজিশন বসে না। যেমন হি ওয়েন্ট টু অ্যাব্রোড লাস্ট ইয়ার, এটা সঠিক হবে হি ওয়েন্ট অ্যাব্রোড লাস্ট ইয়ার। হি ওয়েন্ট টু অ্যাব্রোড, টু লাগানো দরকার নাই কারণ এগুলো আমরা এমনি বুঝবো, এই কারণে বলছে হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রোড এদের পূর্বে প্রিপোজিশন টু বসে না। তো বিগত সালে প্রশ্ন থাকলে এখান থেকে অনেক প্রশ্ন আছে, আপনি যদি দেখেন যে এখানে প্রশ্ন অনেক থাকবে, কারণ এখান থেকে যত প্রশ্ন আসে সবচেয়ে বেশি। আপনি খেয়াল করেন 46টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই 46টা প্রশ্ন আছে, আরও তো আসছিল কিন্তু সেগুলো তারা দেয় নাই, সবগুলো দেয় নাই। তারপর আপনারা দেখেন যে এই যে এখানে দেওয়া আছে যেখানে কম নয় অনেক প্রশ্ন এখানে দেওয়া আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে অনেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে অনেক দেওয়া আছে, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। আপনি কতগুলো কমিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে, গুচ্ছতে দেওয়া আছে, আপনি যদি খেয়াল করেন বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা তো এগুলো থেকে প্রশ্ন আসে, MBBS আসছে, জব এবং BCSও আসছে। সো সেলফ টেস্ট যদি আপনি দেন তাহলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রেমিং অফ কোয়েশ্চন নিয়ে আমরা আলোচনা করব।